ভূমি অধিগ্রহণ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র সহ নানা জটিলতায় নির্ধারিত সময় শেষ হচ্ছে না চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিট স্থাপনের কাজ। 285 কোটি টাকা ব্যয়ে ইউনিটের কাজ শেষ করতে অপেক্ষা করতে হবে আগামী বছরের জুন পর্যন্ত। এটি হলে দগ্ধ রোগীদের ভোগান্তি ও মৃত্যু অনেকাংশে কমবে বলে আশা করা হচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে মাসে গড়ে দগ্ধ হয়ে ভর্তি হন 100-র বেশি। শীতকালে এই সংখ্যা বাড়ে কয়েক গুণ। আইসিইউ এইচডিইউ সুবিধা না থাকায় 8 থেকে 10 জনকে পাঠাতে হয় ঢাকায়। গড়ে মারা যান 10 জনের বেশি। একটা রোগী ফুরা গেলে টাকা নিয়ে যেতে হয়, এখানে চট্টগ্রামে যদি হয় এটা চট্টগ্রামে রোডে চট্টগ্রামে থাকলো তার অনেক সুবিধা হলো, টাকা পয়সা খরচ কমলো এবং পর্যাপ্ত পরিমাণে সেবাটা পাইল। 2022 সালে আগুনে দগ্ধ হয়ে এখানে চিকিৎসা নিয়েছেন 7,500 রোগী। 2023 সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 8,917 জনে। 2024 সালে 8,717 জন। চলতি বছর এই হার ছাড়িয়েছে কয়েক হাজার। 120-130 টার্নওভার হয়, তো সেই রোগীর মধ্যে আপনি ধরেন 10%-এর মতো আমাদের ঢাকা পাঠাতেই হয়, কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে একটা বার্ন ইউনিটে একটা ডেডিকেটেড আইসিইউ থাকে, তো একটা ডেডিকেটেড আইসিইউ আমাদের নাই। চীনের সহায়তায় তৈরি হচ্ছে 150 শয্যার বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট। গেল বছরের ডিসেম্বরের শেষে শুরু হয় কাজ। এখন পর্যন্ত 6তলা ভবনের ভিত্তি হয়েছে মাত্র। এই জন্য টানা বৃষ্টিকে দুষছে কর্তৃপক্ষ। 25 শয্যা হচ্ছে এসডিইউ। এছাড়া আমার 4টা অপারেশন থিয়েটার থাকবে, তার মধ্যে 3টা অপারেশন থিয়েটার খুব অত্যাধুনিক লেটেস্ট প্রযুক্তির অপারেশন থিয়েটার থাকবে, একটা অপারেশন থিয়েটার ইমার্জেন্সি অপারেশন থিয়েটার হিসাবে নিচে থাকবে। এছাড়া আমার আউটডোর ইনডোর অন্যান্য ফ্যাসিলিটিও থাকবে। চলতি বছরের ডিসেম্বরে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও বর্তমানে মাত্র শেষ হয়েছে 20%। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।